আজ আমরা দেখতে চলেছি ২০২৪ সালে রিলিজ হওয়া একটি অসাধারণ মুভি, যার নাম হলো আগলিস। এটি মূলত একটি সায়েন্স ফিকশন ফিউচারিস্টিক মুভি, যেখানে আজ থেকে প্রায় ১০০০ বছর পরের ভবিষ্যৎকে দেখানো হয়েছে, যখন পৃথিবী হয়ে যাবে অনেক বেশি আধুনিক। পৃথিবীর সবকিছু পরিচালিত হবে টেকনোলজির মাধ্যমে, মানুষেরাও হয়ে যাবে অনেক বেশি অ্যাডভান্স। তারা নিজেরাই তখন কৃত্রিম উপায়ে এমন কিছু শহর তৈরি করবে যেখানকার সবকিছু হবে একদম পারফেক্ট। এমনকি কোনো মানুষের মাঝে যদি কোনো খুঁত থাকে, তাহলে সেই সমস্ত মানুষকে প্রবেশ করতে দেওয়া হবে না সেই শহরগুলিতে। এমনই এক ইউনিক একটি কনসেপ্ট নিয়ে তৈরি করা হয়েছে আমাদের আজকের এই মুভিটি, যেটা শুরু থেকে শেষ পর্যন্ত পুরো গল্পটি অনেক বেশি ইন্টারেস্টিং। এমনকি মুভিটির বিএফএক্স এতটাই মনোমুগ্ধকর, যেটা দেখতে দেখতে আপনিও হারিয়ে যাবেন ভবিষ্যতের এক আলাদা দুনিয়ায়। তাহলে চলুন ঘুরে আসা যাক আধুনিক এক ভবিষ্যৎ পৃথিবীর গল্প থেকে। তো গল্পটি শুরু হয় ভবিষ্যৎ পৃথিবীতে, যখন পৃথিবীর ন্যাচারালিস্টিক একদম শেষ হয়ে গিয়েছিল। কারণ পৃথিবীর মানুষ জ্বালানি তেলের এত বেশি পরিমাণ ব্যবহার করেছিল যে আস্তে আস্তে পৃথিবীর সমস্ত জ্বালানি তেল শেষ হয়ে যায়। আর এটার অনেক বড় একটি প্রভাব পড়ে পৃথিবীর সমস্ত রিসোর্সের উপরে, যার ফলে পুরো পৃথিবী প্রায় ধ্বংসের দিকে চলে যায় এবং মানুষের জীবনযাত্রার এক ব্যাপক পরিমাণ প্রভাব পড়ে। মানুষের জীবনযাত্রা হয়ে যায় অত্যন্ত নিম্নমানের। মানুষ বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় রিসোর্সগুলো না পাওয়ার কারণে প্রত্যেকে অনেক কষ্ট করে কোনো মতে তাদের জীবনযাপন করতে থাকে। জ্বালানির অভাবে পৃথিবীতে বিদ্যুতের সংকট দেখা দেয়, এমনকি যানবাহন, বিভিন্ন আধুনিক ডিভাইস, মেশিন সবকিছুই একদম পুরোপুরিভাবে বন্ধ হয়ে যায়। পৃথিবী যেন আবারও চলে যায় সেই প্রাচীন যুগে। তবে পৃথিবীকে আবারও আধুনিক করে তোলার জন্য অনেক বড় বড় কয়েকজন বিজ্ঞানীরা এমন একটি ফুলের আবিষ্কার করে, যেটার মধ্যে থেকে প্রচুর পরিমাণে জ্বালানি তেল পাওয়া যায়, যার ফলে আস্তে আস্তে মানুষের তেলের সাহায্যে খুব অল্প সময়ের মধ্যেই পৃথিবীর পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক করে তোলে। আর আস্তে আস্তে পৃথিবী হয়ে যায় অনেক বেশি আধুনিক এবং বদলে যায় পৃথিবীর সমস্ত নিয়মকানুন। পৃথিবীতে তৈরি করা হয় অবাক করা কিছু টেকনোলজি। আসলে পৃথিবীর প্রত্যেকটি মানুষই দেখতে যেহেতু আলাদা রকমের ছিল, তাই মানুষের মধ্যে বিভিন্ন বিভেদ তৈরি হতো। যারা দেখতে একটু অসুন্দর ছিল, সমাজের বিভিন্ন জায়গাতে তাদেরকে একটু নিচু চোখে দেখা হতো। তাই এখন পৃথিবীতে এমন একটি নিয়ম তৈরি করা হয়েছে, যেটার মাধ্যমে কোনো মানুষের মধ্যে আর কোনো বিভেদ থাকবে না। প্রত্যেকটি মানুষই হবে নিজ নিজ জায়গা থেকে সুন্দর, সবাই পাবে সমান অধিকার। আর এটার জন্য বিজ্ঞানীরা এমন ধরনের মেশিন তৈরি করেছিল, যে মেশিনটির মাধ্যমে একটি মানুষকে পুরোপুরিভাবে সুন্দর বানিয়ে দেওয়া হয়। তবে এটার জন্য বেশ কিছু নিয়ম ছিল। সবাইকে একমাত্র তাদের ১৬তম জন্মদিনের দিন এই সুন্দর হওয়ার সুযোগটি দেওয়া হয়, যার ফলে ১৬ বছরের পরই একটি মানুষ পুরোপুরিভাবে পারফেক্ট হয়ে যায়। তো বর্তমানে মানুষ এভাবে খুব সুন্দরভাবে জীবনযাপন করছিল। তবে যতদিন পর্যন্ত না মানুষের ১৬ বছর হয়ে যাচ্ছে, ততদিন পর্যন্ত প্রত্যেকটি মানুষের একটি নির্দিষ্ট জায়গাতে রাখা হতো। আর তারা যেহেতু তখন পর্যন্ত পারফেক্টভাবে সুন্দর হয়নি, তাই তাদেরকে বলা হতো আগলিস। এবার আমরা টেলি নামক একটি মেয়েকে দেখতে পাই, যে কিনা ছিল আগলিস গ্রুপের একজন সদস্য। তবে আর মাত্র ২ মাসের মধ্যেই তার ১৬ বছর বয়স হতে চলেছে, তাই সে নিজেকে আরও বেশি সুন্দর দেখার জন্য অনেক বেশি এক্সাইটেড ছিল। আর সে একটি ফিউচারিস্টিক ডিভাইসের মাধ্যমে তার চেহারা দেখছিল, যেখানে দেখা যাচ্ছিল সে সুন্দর হওয়ার পর তাকে আসলে দেখতে কেমন লাগবে। আসলে তাদেরকে ঠিক কেমন লাগবে এই ব্যাপারে নিজেদেরকে প্র্যাকটিস করতে হয়। অর্থাৎ তাদের চোখ কেমন হবে, ঠোঁট কেমন হবে, সেগুলো বিভিন্নভাবে প্র্যাকটিস করতে হয়। সেগুলো বিভিন্নভাবে প্র্যাকটিস করে ডিভাইসের মধ্যে একটি শেপ দিতে হয়। তাই টেলি প্রতিদিন এই বিষয়টির উপর অনেক শ্রম দিচ্ছিল। তো এমন সময় আবার টেলির কাছে একটি টেক্সট আসে। টেলির পেরিস নামক একজন বন্ধু তাকে দেখা করার জন্য ডেকেছে। সেটা দেখে টেলি অনেক খুশি হয়ে যায়, আর সে সঙ্গে সঙ্গে লুকিয়ে লুকিয়ে তার সঙ্গে দেখা করতে চলে যায়। আসলে প্যারিস তাকে এই কারণে ডেকেছিল, যাতে করে তারা লুকিয়ে লুকিয়ে সেই সমস্ত মানুষদের পার্টি দেখতে পারে, যারা সবাই সুন্দর হওয়ার পর আলাদা একটি সোসাইটিতে বসবাস করছে। আর্লিদের সেক্টর থেকে তাদের সোসাইটিতে একদম পরিষ্কারভাবে দেখা যায়। তাই তারা দুজন মিলে তখন সেই সমস্ত মানুষদের পার্টিতেই ছিল, কারণ এই আর্লিদের সোসাইটি থেকে একবার বের হতে পারলে তারা বিভিন্ন ধরনের ফ্যাসিলিটি পাবে।
এবং তারা অনেকেই হাই সোসাইটিতে তাদের লাইফ লিড করতে পারবে। তাই তারা দুজন মিলে এই সমস্ত ব্যাপারে গল্প করছিল যে সেখানে যাওয়ার পর তারা কিভাবে তাদের লাইফকে এনজয় করবে। আসলে টেলি এবং প্যারিস ছোটবেলা থেকেই ছিল বেস্ট ফ্রেন্ড, আর তারা এখন একে অপরকে পছন্দ করে। তাই তারা দুজন মিলে সিদ্ধান্ত নিয়েছে যে এখান থেকে হাই সোসাইটিতে যাওয়ার পর তারা একসঙ্গে থাকবে। তবে কালই প্যারিসে 16 বছর বয়স পূর্ণ হতে চলেছে, তাই কাল তাকে এখান থেকে চলে যেতে হবে। এই কারণে প্যারিস এখানে টেলিকে বলে, আমি সেখানে যাওয়ার পর প্রত্যেক মুহূর্তে তোমাকে অনেক মিস করব। টেলি, প্রত্যেকটি মুহূর্তে আমি তোমার জন্য অপেক্ষা করব। তবে আমি তোমার সঙ্গে লুকিয়ে লুকিয়ে সেই বৃষ্টির নিচে দেখা করতে আসব। এখানে আমরা দুজন ছোটবেলায় অনেক সময় কাটিয়েছি। তুমি সেখানে আমার সঙ্গে দেখা করতে আসবে, ঠিক আছে? টেলি বলে, ঠিক আছে। এরপর টেলি সেখান থেকে তার রুমে চলে আসে। আর আমরা এখানে টেলির হাতে একটি রিং দেখতে পাই, যেটা কিনা প্রত্যেকটি মানুষের কাছেই রয়েছে। তবে টেলি এখন এই রিংটিকে হ্যাক করে ব্যবহার করতে শিখে গেছে। এবার পরের দিন দেখা যায় আগলিদেরকে নিয়ে প্রেস কনফারেন্স আয়োজন করা হয়েছে, কারণ আজকে যাদের যাদের 16 বছর পূর্ণ হয়েছে তাদের সবাইকে হাই সোসাইটিতে পাঠানো হবে। তাই প্রত্যেকের মতেই এখানে টেলি এবং প্যারিসও চলে আসে। তবে তাদের পেছনে আবার সাইক নামে একটি মেয়ে বসেছিল, আর সে এখানে তাদের বন্ধুদের সাথে স্মোক নামে একটি জায়গার ব্যাপারে কথা বলছিল। আসলে এইখানে প্রত্যেকটি মানুষই 16 বছর হওয়ার আগে তাদের অনেক নিয়ম শৃঙ্খলার মধ্যে একটি বন্দি জীবন কাটাতে হয়। তাই অনেক ছেলে মেয়ে এটি সহ্য করতে না পেরে স্মোক নামক জায়গাটিতে পালিয়ে যায়, আর সেই জায়গাটিকে পরিচালনা করে ডেভিড নামক এক ছেলে।